আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে তোমাদের এই অনলাইন ক্লাস মানে আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এটা হলো প্রাথমিক জীবনের সেট। তোমরা জানো প্রাথমিক জীবনের সেট তোমাদের চ্যাপ্টারটা চলমান ছিল। আমরা উদাহরণ কাজ অনেকগুলো পৃষ্ঠা করেছি। ইনশাল্লাহ আজকে আমরা তোমাদের অনুশীলনী থেকে কিছু সমস্যা সলিউশন করার চেষ্টা করবো। পৃষ্ঠা নম্বর 27 অনুশীলনী দেখো কিছু সমস্যা আছে, সেগুলি কিভাবে সলিউশন করা যায়। ক a is equal to x belongs to n such that -3 smaller than x less or equal 5। এই যে একটা সেট, এটা কিন্তু তোমরা জানো সেট গঠনের পদ্ধতি আছে দুইটা। একটা হলো সেট প্রকাশের পদ্ধতি আছে দুইটা। এটা হলো সেট গঠন পদ্ধতি, আমাদের এই যে পদ্ধতিটা দেওয়া আছে এটা হলো তোমার সেট গঠন পদ্ধতি, তাই না? আবার এটাকে নিতে হবে সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে। তো এটা এখানে তোমাকে দেওয়া আছে যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তালিকা পদ্ধতিতে আমরা এটাকে প্রকাশ করতে চাই। সেটা কি ছিল? a is equal to x belongs to n, x n এর সদস্য, তাই না? such that মানে শর্ত -3 এবং 5 এর সমান অথবা -3 এবং 5 এর মাঝামাঝি হলো x এর মান 5 এর সমান হতে পারে, তাই না? এই শর্ত, এই শর্ত থেকে আমরা এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। x কিন্তু n এর সদস্য। তো আমরা জানি n এর মধ্যে স্বাভাবিক সংখ্যা কাকে বলে? গণনাকারী ধনাত্মক যে পূর্ণ সংখ্যাগুলো, এগুলো হলো তোমার স্বাভাবিক সংখ্যা, তাই না? যেমন 1, 2, 3, 4, 5 এগুলো হলো স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যার মধ্যে কোনো মাইনাসের কোনো স্থান নাই, আছে? তো তাইলে আমাদের সীমানা দিয়েছে -3 এবং 5 এর মাঝামাঝি। -3, -2, -1, 0, 1। তো 1 থেকে হলো স্বাভাবিক সংখ্যা, তাই না? 1, 2, 3, 4, 5। তাহলে আমরা কি বলতে পারি? 1, 2, 3, 4, 5। এখন সীমানা আছে -3 থেকে +5। এই দেখো -3, -2, -1 এমনকি 0, তারপর কিন্তু 1, 2, 3, 4, 5। তাহলে আমাদের সবগুলো তো স্বাভাবিক সংখ্যা না। 0 পূর্ণ সংখ্যা হতে পারে কিন্তু স্বাভাবিক সংখ্যা হবে না। -1, -2, -3 এগুলো স্বাভাবিক সংখ্যা নয়, এগুলো পূর্ণ সংখ্যা। স্বাভাবিক সংখ্যা হলে ক্ষুদ্রতম সদস্য হলো 1, তারপরে 2, 3 এভাবে চলবে। এখানে 5 পর্যন্ত তোমাদের সীমানা দেওয়া আছে, তাহলে 1 থেকে 5 পর্যন্ত লিখলেই চলবে, তাই না? তাহলে বলতে পারি 1, 2, 3, 4, 5। বুঝছো আশা করে? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা করতেছি খ। কি বলছে? b is equal to x belongs to z, x belongs to z such that x মৌলিক সংখ্যা, x কি মৌলিক সংখ্যা এবং x স্কয়ার 50 থেকে ছোট অথবা সমান। x স্কয়ার 50 থেকে ছোট বা সমান। তাহলে x যদি z এর সদস্য, এখানে দেওয়া আছে তোমাকে x belongs to z, x belongs to
x বিলংস টু জেড মানে x হলো z এর মানে সদস্য সাদের মানে শর্ত বা যেন x কিন্তু মৌলিক সংখ্যা এবং স্কোয়ার করলে 50 অথবা 50 থেকে ছোট হবে 50 অথবা 50 থেকে ছোট আমরা জানি স্বাভাবিক পূর্ণ সংখ্যার সেট হইলো আমাদের z ইজ ইকুয়াল টু হইলো 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 ইত্যাদি। তো এখন 0 যদি স্কোয়ার করি তাহলে 0 স্কোয়ার মানে 0 50 থেকে ছোট তাই না প্লাস মাইনাস 1 স্কোয়ার 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1 স্কোয়ার 1 অর্থাৎ প্লাস মাইনাস 1 স্কোয়ার হলো 1 যেটা 50 থেকে ছোট প্লাস মাইনাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার 4 মাইনাস 2 স্কোয়ার 4 তার মানে প্লাস মাইনাস 2 স্কোয়ার হলো 4 কিন্তু 50 থেকে ছোট তাহলে প্লাস মাইনাস 3 স্কোয়ার যদি আমি বলি তো প্লাস মাইনাস 3 স্কোয়ার হলো 9 তার মানে এটাও কিন্তু 50 থেকে ছোট তাই না তাহলে আমরা কি বলতে পারি 1 লেস দেন 50 প্লাস মাইনাস 1 স্কোয়ার 1 লেস দেন 50 প্লাস মাইনাস 2 স্কোয়ার 4 লেস দেন 50 প্লাস মাইনাস 3 স্কোয়ার 9 লেস দেন 50 প্লাস মাইনাস 4 স্কোয়ার 16 লেস দেন 50 তাই না তাইলে এখানে যদি প্লাস মাইনাস 5 ধরা হইল 25 লেস দেন 50 তাই না প্লাস মাইনাস 6 ধরলে 36 লেস দেন 50 প্লাস মাইনাস 7 ধরলে প্লাস মাইনাস 7 স্কোয়ার কত 50 লেস দেন 50 তাহলে আমরা বলতে পারি 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এগুলো হলো আমাদের সংখ্যা এবং এগুলি আমরা কিন্তু সব নিব না শুধু মৌলিক গুলো নেব না মৌলিক কি কি আছে 2 3 2 নেব 3 নেব 5 নেব এবং 7 নেব যেহেতু আমাদের দেওয়া আছে এখানে x কিন্তু মৌলিক সংখ্যা x কি মৌলিক সংখ্যা যেহেতু আমাদের x মৌলিক সংখ্যা তাহলে আমরা বলবো 2 3 5 7 2 3 5 7 50 করে এখন আমরা গ করব গ কি বলছে সি আরেকটি সেট x belongs to z such that x কিন্তু 1 to the power 4 264 থেকে ছোট তো আমরা জানি z হলো পূর্ণ সংখ্যা তাই না যেটা কি পূর্ণ সংখ্যা z হলো মানে এখানে তোমাকে শর্ত দেওয়া আছে x belongs to z তার মানে x হলো z এর সদস্য তার মানে পূর্ণ সংখ্যা আমাদের হিসাব করতে হবে পূর্ণ সংখ্যা নিয়ে যার 4 করলে পাওয়ার 4 করলে 264 থেকে ছোট থাকে তাহলে আমরা কি মানে কি বলতে পারি 0 টু দি পাওয়ার 4 কত এখানে 0 লেস দেন 264 1 টু দি পাওয়ার 4 1 লেস দেন 264 এর আমরা প্লাস মাইনাস দিতে পারি 1 এত প্লাস মাইনাস 2 স্কয়ার কত প্লাস মাইনাস 2 টু দি পাওয়ার 4 16 লেস দেন 264 প্লাস মাইনাস 3 টু দি পাওয়ার 4 কত 81 লেস দেন 264 প্লাস মাইনাস 4 টু দি পাওয়ার 4 কত
আমরা জানি 4 টু দি পাওয়ার 4 কিউব হলো 64 আর ইনটু 256 লেস দেন 264। আবার যদি প্লাস মাইনাস 5 ধরি 625 কিন্তু গ্রেটার দেন হয়ে যায় 264। তার মানে প্লাস মাইনাস 5 হবে না, হবে? তো এর পূর্ণ সংখ্যার মধ্যে 0 টু দি পাওয়ার 4 হলো 0 আর 264 থেকে ছোট আমি বলছি, তাহলে আমাদের শর্তের মধ্যে পড়ে। আবার যে প্লাস মাইনাস মানে প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 4 বলো, তাহলে এই মান হলো 1 যেটা 264 থেকে ছোট। প্লাস মাইনাস 2 টু দি পাওয়ার 4 কত? 2 টু দি পাওয়ার 4 16 মাইনাস 2 টু দি পাওয়ার 4 16, তার মানে এটা 264 থেকে ছোট থাকে। আবার প্লাস মাইনাস 3 টু দি পাওয়ার 4 কত? প্লাস 3 টু দি পাওয়ার 4 81 মাইনাস 3 টু দি পাওয়ার 4 81, তার মানে এটাও 264 থেকে ছোট। প্লাস মাইনাস 4 টু দি পাওয়ার 4 কত? 16 ইন্টু 16, তার মানে 256 কিন্তু 264 থেকে ছোট। কিন্তু প্লাস মাইনাস 5 যদি আমরা দেই, প্লাস মাইনাস 5 টু দি পাওয়ার 4 কত হবে? 625, যেটা 264 থেকে অনেক বড় হয়ে যায়। তাহলে আমরা কি বলতে পারি? আমাদের এই শর্ত মোতাবেক এক যদি জেড এর উপাদান হয় বা 1 বিয়োগ জেড সাজ দ্যাট মানে শর্ত যার পাওয়ার 4 করলে 264 থেকে ছোট, তাহলে এই পর্যন্ত আমাদের টিকে 0 প্লাস 1 মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4, কিন্তু প্লাস মাইনাস 5 টিকে না। সব প্রায় শিখে দেবেন। তাহলে আমরা বলতে পারি 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 আর নাই। বুঝতে পারছো আশা করি? এখন 2 নম্বর আছে, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। ক এখানে দেওয়া আছে একটা সেট 1 3 5 ডট ডট 101। এই যে 101 কি না? বেজোড় সংখ্যা, তাই না? 1 বেজোড়, 3 বেজোড়, 5 বেজোড় না? এটাকে তুমি দুই সিস্টেমে লিখতে পারো। x such that x belongs to n, x বিজোড় সংখ্যা, বিজোড় স্বাভাবিক সংখ্যা, বিজোড় স্বাভাবিক সংখ্যা এবং 1 এবং 101 এর মাঝামাঝি। x মান হবে 1 এবং 101 এর মাঝামাঝি, 1 এবং 101 এর মাঝামাঝি। কি করা যায়?
কি করব? মাসালান যেমন একটু ধরা যাবে না? হ্যাঁ করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের এখানে যে শর্ত দেওয়া আছে দেখো 1 3 5 101 এই যে তালিকা পদ্ধতিতে সংখ্যাটা দেওয়া আছে, এটাকে আমরা সেট গঠনিত পদ্ধতিতে প্রয়োগ করতে চাই, তাহলে তোমরা এইভাবে করতে পারো। x has that x belongs to n, x কিন্তু বিজোড় স্বাভাবিক সংখ্যা, x কি বিজোড় স্বাভাবিক সংখ্যা এবং x এর মান কিন্তু 1 এবং 101 এর মাঝামাঝি এবং সমান। ঠিক আছে, তোমরা এইভাবে এটা লিখতে পারো, অথবা তোমরা এইভাবে কিন্তু লিখতে পারো x belongs to n such that x বিজোড় স্বাভাবিক সংখ্যা, x বিজোড় স্বাভাবিক সংখ্যা এবং x এর মান 1 এবং 101 এর মাঝামাঝি এবং সমান। তোমরা এইভাবে কিন্তু মান লিখতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে 1 3 5 101 এই সেটটাকে আমরা সেট গঠন পদ্ধতি প্রয়োগ করতে চাই, তাহলে কিন্তু দুই এরকম তোমরা লিখতে পারো, অথবা এইভাবে লিখতে পারো x has that x belongs to n, x কিন্তু বিজোড় স্বাভাবিক সংখ্যা এবং x এর মান কিন্তু 1 এবং 101 এর মাঝামাঝি এবং সমান। অথবা তুমি যদি এই কথা আগে লেখো x belongs to n such that x belongs to n such that x বিজোড় স্বাভাবিক সংখ্যা এবং মান হলো 1 এবং 101 এর মাঝামাঝি অথবা সমান। তোমরা এইভাবে লিখতে পারবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। পরে যে অঙ্কটা তোমরা দেখো বি একটা সেট, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বি হলো 4 9 16 25 36, তারপর হলো 49 64 81 এবং 100। এই যে সেটটা, এটা কিন্তু তুমি তালিকা পদ্ধতিতে সেট গঠন পদ্ধতি প্রকাশ করো, তাহলে কিন্তু এইভাবে এর মতো দুই সিস্টেমে তোমরা লিখতে পারবে। এইভাবে লিখলে হবে, অথবা এইভাবে লিখবে। এখানে ঠিক তো তোমরা আমরা লিখতে পারবো x belongs to n, x কিন্তু n এর সদস্য, তাই না? x হলো n এর উপাদান, মানে স্বাভাবিক সংখ্যার উপাদান। এখন x স্কয়ার x স্কয়ার 4 এবং 100 এর মাঝামাঝি অথবা সমান। তোমরা এইভাবে মানে বলতে পারো, তাই না? অথবা এইভাবে বলতে পারো x has that x belongs to n 4 এবং স্কয়ার করলে 100 এর মাঝামাঝি। তোমরা এইভাবে লিখতে পারো। এই সিস্টেমে তোমরা লিখতে পারবে, অথবা এই সিস্টেমে যদি 1 belongs to n আগে লেখো তাহলে সূত্র লিখলে চলবে। আর যদি মনে করো না তুমি x has that x belongs to n পরে লিখবা, তাহলে কিন্তু পারবে। অর্থাৎ দুই সিস্টেমে তোমরা লিখতে পারবে। এগুলো সেট গঠন পদ্ধতি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেট গঠন পদ্ধতি আমরা আলোচনা করলাম। আজকে আমরা আলোচনা করেছি আরো সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি আছে। একটু আগে আমরা আলোচনা করেছি তালিকা পদ্ধতিতে প্রকাশ, তাই না? আর এখন আমরা আলোচনা করেছি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ, মানে তালিকা আছে, তালিকা দেওয়া আছে, আমরা সেট গঠন পদ্ধতিতে আমরা নিয়ে গেছি। নিয়ে যাওয়ার সিস্টেম আমরা দুইভাবে আমরা বলছি, এভাবে তুমি বলতে পারো, অথবা এইভাবে আগে যদি বলো তাহলে পারবে, অথবা পরে বলো তাহলে পারবে। দুই সিস্টেম তোমরা, তো দুইটাই কিন্তু এই দুই নিয়মটা কিন্তু তোমাদের বই আছে, তাই না? তাহলে শেষ করে দিই। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। তোমরা আমাদেরকে আগামী দিনে ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ, ভালো থাকো।